আমরা আজ যাচ্ছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে। ছোটনাগপুর মালভূমির একটি অংশ হলো পুরুলিয়ার এই অযোধ্যা পাহাড়। স্বাধীনতার পর এই জায়গাটি বিহার রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যায় এবং 1950 সালের মাঝামাঝি সময় রাজ্যের পুনর্গঠনের পর এই এলাকাটি পশ্চিমবঙ্গের অধীনে চলে আসে। পুরুলিয়া শহর থেকে এই পাহাড়টির দূরত্ব 40 কিলোমিটার। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চললাম পাহাড়ের দিকে। পাহাড়ি রাস্তায় বাইক চালানোর মজাটাই আলাদা। আমরা যারা সমতল রাস্তায় বাইক চালিয়ে অভ্যস্ত তাদের হয়তো পাহাড়ি রাস্তায় একটু অসুবিধা হয়, কিন্তু আমাদের তেমন কোনো অসুবিধা হয়নি এবং বাইকে যাবার ফলে আমরা অনেক জায়গায় দাঁড়িয়েছি এবং এই যে প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করেছি। চলুন আজকে আপনাদের অযোধ্যা পাহাড়টা পুরোটাই ঘুরে দেখাবো। পাহাড়ের মধ্যে কি কি আছে, আপনারা এখানে আসলে কোথায় কোথায় যাবেন, কি কি দেখতে পাবেন, সব কিছুই আপনাদের ঘুরে দেখাবো এবং রাস্তায় যেতে যেতে সুন্দর সুন্দর জায়গাগুলি পড়বে সেইগুলিও আপনাদের দেখাবো। এই অযোধ্যা পাহাড়টিকে অনেকে মিনি দার্জিলিংও বলে থাকে। পুরনো দিনের অনেক ইতিহাসের সঙ্গেও যুক্ত রয়েছে এই পাহাড়। সব কিছু আপনাদের বলবো, সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা এসে গেছি তুগগা জলপ্রপাতে। দেখতে পাচ্ছেন সাইনবোর্ড লেখা আছে, এই হচ্ছে তুগগা জলপ্রপাত। জলপ্রপাতের কাছাকাছি যাবার কোনো জায়গা ছিল না, তাই দূর থেকেই আপনাদের একটু দেখালাম। অযোধ্যা পাহাড়ে কয়েকটা ওয়াটারফলস আছে, তার মধ্যে এটি একটি ওয়াটারফলস। আমরা আবার বাইকে স্টার্ট দিয়ে চলতে শুরু করলাম পাহাড়ের গা বেয়ে আঁকা বাঁকা পথ ধরে। আমরা যে এতদিন ভিডিও করছি, এই প্রথম এত দূর বাইকে গেলাম এবং অযোধ্যা ট্যুরটা আমরা একদিনেই কমপ্লিট করেছিলাম। এবং এই অযোধ্যা পাহাড়েরই পাদদেশে একটি গ্রাম, বিখ্যাত গ্রাম জিলিং সেরেং, সেখানেও গিয়েছিলাম। জিলিং সেরেং নিয়ে একটি ভিডিও আলাদা করে আমাদের ইউটিউব চ্যানেলে করা আছে, সেইটি দেখে নেবেন। আমরা এসে গেছি বামনি জলপ্রপাতে। চলুন দেখাই আপনাদের এই জলপ্রপাতটা। এই সিঁড়িগুলো দিয়ে নিচে নামতে হবে। জলপ্রপাতটা দেখতে গেলে ওপর দিয়ে হয়তো অল্প কিছু দেখা যায় এবং নিচে সর্বশেষে নামলে জলপ্রপাতের সুন্দর অংশটা দেখতে পাওয়া যাবে। শান্তনু অনেকক্ষণ গাড়ি চালিয়ে ক্লান্ত হয়ে পড়েছে, তাই আরও নিচে নামলো না। চলুন আমি একাই নিচে নেমে আপনাদের সেই জলপ্রপাতের সুন্দর দৃশ্যগুলো দেখাই। জলপ্রপাতের কিছুটা অংশ দেখতে পেয়ে গেছি, আপনাদের দেখাই। এই জলের গর্জন আপনারা শুনতে পাচ্ছেন।
এক অপরূপ দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা। জলের গর্জন শুনেই বোঝা যাচ্ছে পাহাড়ের উপর থেকে কি গতিতে এই ঝর্ণাটি নামছে। অনেকেই দাঁড়িয়ে এই ঝর্ণার সামনে ছবি তুলছে, ভিডিও করছে। সত্যি সবাই এই সুন্দর দৃশ্যটাকে ক্যামেরাবন্দি করতে চায়। কিছু দূর নামার পর আরেকটি দৃশ্য দেখতে পেলাম এই ওয়াটারফলসের। দেখুন আপনারা, একটা সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা, খুবই সুন্দর লাগছে। এই ঝর্ণার সামনে দাঁড়িয়ে আমিও দু একটা ফটো তুলে নিলাম এবং সেলফি ক্যামেরায় ভিডিওটি করতে শুরু করলাম। ওয়াটারফল দেখার পর চললাম মার্বেল লেকের দিকে। আমরা এখন এসে গেছি মার্বেল লেকের কাছে। এই যে মার্বেল লেকটি, এটি প্রাকৃতিকভাবে তৈরি হয়নি। এই অঞ্চলে পাথর উত্তোলন করার ফলে এই মার্বেল লেকটি তৈরি হয়েছে। অযোধ্যা পাহাড়ে যেসব ঘোরার জায়গা আছে তার মধ্যে অন্যতম হলো এই মার্বেল লেক। এই মার্বেল লেক একটা জনপ্রিয় জায়গা। রুক্ষ পাথর দিয়ে চারদিকটা গঠন, তারপরে জলের রং নীল হওয়ার কারণে এটি বিশেষভাবে সবার কাছে পরিচিত। এই লেকের জলের গভীরতা এবং নীল জলের কারণে কখনো কখনো একে পাতাল বাঁধ বা নীল বাঁধ নামেও ডাকা হয়। দেখতে পাচ্ছেন কি সুন্দর দৃশ্য। এবার চললাম আপার ড্যামের দিকে। অযোধ্যা পাহাড়ের উপর এই বাঁধটি পুরুলিয়া পাম্প স্টোরেজ হাইডেল পাওয়ার প্রজেক্টের একটি অংশ। এই বাঁধটিকে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। ড্যামটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে। এখানে পরিবেশটাও খুব সুন্দর। এই ড্যামটিতে দেখতে পাচ্ছেন অনেক লোক দাঁড়িয়ে আছে, কেউ ফটো তুলছে, কেউ ভিডিও করছে। কারণ এই ড্যামটি থেকে দুপাশে সৌন্দর্য বুঝতে পারবেন আপনারা। দুপাশটা দেখুন
একদিকে জল আর অন্য দিকটা জঙ্গল, কি সুন্দরই না লাগছে এই জায়গাটি। এটা হচ্ছে অযোধ্যা পাহাড়ে একটা সুন্দর দৃশ্য। রাস্তাটা দেখতে পাচ্ছেন, যেমন দার্জিলিংয়ে আছে সিল্ক রুট, তার কিছুটা অংশ বলতে পারেন সেরকম লাগছে এই অংশটা অযোধ্যা পাহাড়ের। এইটি হলো সীতাকুণ্ড। জানা যায় বনবাসের সময় রাম সীতা যখন এই পাহাড়ে আসেন, তখন মা সীতা তৃষ্ণার্ত হয়ে পড়েন। তখন ভগবান রাম তার তীর দিয়ে পৃথিবীকে বিদ্ধ করে একটি মিষ্টি জলের ঝর্ণা তৈরি করেন। এটাকেই সেই সীতাকুণ্ড বলে।